হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সামনে আর একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে হোলি, জানোই তোমরা। তো আজ হোলি উপলক্ষে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি এখন যাচ্ছি কোচিং। আমাদের কোচিংয়ে যেহেতু ভাই বোনগুলো ডেকেছে, বলছে যে দাদা এসো হোলি খেলবো। তো আমি আমার ব্যাগপত্র রাখা আছে, আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসে ব্লগটা শুরু করলাম বাড়ি থেকে এসে। তো এই যে ভাইগুলো আমাদের বসে আছে, ভাই ব্রাদারগুলো সব গল্প করছে পড়তে পড়তে। এদিকে আগে দিয়ে বোনগুলো বসে আছে, আর এখানে আমিও বসে আছি। আমি বসে বসে আর কি করবো, এদের সঙ্গে গল্প করছি। স্যার বলছে যে আজকে হোলির জন্য তোদেরকে ছাড় দিলাম। তো এখন একটু তাও যতই ছাড় দুক, একটু তো পড়াশোনা করতে হবে না, ওই জন্য হালকার উপরে একটু পড়াশোনাটা করে নিচ্ছি যতই হোক হোলি। যেহেতু আমার সোমবার 17 তারিখ আরও একটি এক্সাম আছে, যেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তোমরা জানোই আমি ক্লাস 11-এর এখন এক্সাম দিচ্ছি, এই না এখন চুপচাপ একটু পড়ে নিচ্ছি। আর ভাইগুলো পাশে যা উৎপাত করছে বলার নেই, কারণ স্যার ছেড়ে দিয়েছে হোলি উপলক্ষে, এদেরকে ছাড় দিয়েছে। আর আমি যে কোচিংয়ে পড়ি সেই কোচিংটির নাম হচ্ছে লেখাপড়া কোচিং। এই কোচিংটি বেশি দূর নয় আমার বাড়ি থেকে, আমার বাড়ির পাশেই কোচিংটি। মাত্র 200 মিটার পায়ে হেঁটে আসলে আমি এই কোচিংটিতে পৌঁছে যাই। তো কোচিংয়ে এসে সবার সঙ্গে গল্প করতে করতে বই পড়লাম। বই পড়া শেষে ছুটির সময় সব হোলি খেলা হচ্ছে। এই যে আমাদের ছোট ভাই সনাতন, তো ওর সঙ্গে পুরো রং মাখানো হচ্ছে, আমাকেও পুরো রং মাখিয়ে দিয়েছে। আর এই যে তুষার, লাড্ডু আমাদের, মানে ওকে আমরা ইচ্ছা করে লাড্ডু বলে ডাকি, যেহেতু ওর সঙ্গে লাগতে থাকি আমরা। আর এই ছোটো বোনগুলো এখন সবাইকে হোলি মাখানোয় ব্যস্ত আছে। তো আমাকে তো হোলি মাখিয়ে ভর্তি করে দিয়েছে। তো এবারে আমি তো সবাইকে হোলি মাখাতে পারছি না, ওই জন্য সব পালাচ্ছি ছুটে ছুটে। একের পর এক ধরে ধরে সব কটাকে হোলি মাখাচ্ছি, সব মুখ চোখ ভরে যাচ্ছে। আর এই যে আমাদের যে সনাতন বললাম, একেও আমরা ভালোবেসে গিদ্র বলে ডাকি, যেহেতু সবার একটা করে ডাক নাম আছে। তো বাবলুরকে হোলি মাখানো হয়নি, তো এখন বাবলুর দিকে যাওয়া যাক হোলি মাখাতে। স্যারের পায়ে আমরা হোলি তলি দিয়ে নিজেদের মধ্যে আমরা এখন হোলি খেলে দিয়ে চলে এলো। আর তোমাদেরকে হোলির মধ্যে আমি বড় করে ব্লগ দেখাতাম আমাদের ঝাড়গ্রামে কেমন হোলিতে আর কি হোলি উৎসব, মানে দোল উৎসব আর কি পালিত হয়। তো আমি দেখাতে পারবো না কি, কারণ আমার কিছু কাজ আছে হোলির দিন, ওই জন্য আমি দোল বেশি খেলতে পারবো না। এদেরকে ওই জন্যে করে এইখানে দোল খেলে চলে যাবো। আর এই যে বাবলুকে কেমন লাগছে হোলি মাখানোর পর, তোমরা সবাই কমেন্টে বলবে। তো এই ভাইকেও দেখো, লাড্ডুকে আমাদেরকে মানে তুষার ভাইকে, তো দেখো পুরো গোলাপি গোলাপি করে দিয়েছি রঙে। কেমন লাগছে এদেরকে তোমরা কমেন্টে বলবে। আর যে ক্যামেরা ধরেছিল নিশুন, ওদের এখনও কি পূজা হয়নি বলে ওরা আর কি রং মাখতে পারবে না। তো বাবলুকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। বাবলু বলছে যা করলে তুমি আমার সঙ্গে পুরো রং মাখিয়ে। আর ছোটো ছোটো ভাই বোনগুলো আমাকে রং মাখিয়ে ভরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ দুটো গালে। আমি ইচ্ছা করে বললাম এদেরকে মাথায় টাথায় দিতে না, কারণ মাথায় নেওয়া মানে আবি তোমরা বুঝতে পারছো, ধোয়া, শুধু ধোয়া। 6-7 বার ধরে চান করো, তাও আবি যায় না, তাও আবি যায় না। আর এদেরকে এখন মানে সব ছুটাছুটি করছে, এ ওকে হোলি মাখাচ্ছে, এ তাকে হোলি মাখাচ্ছে। আর এই যে আমাদের স্যারের মেয়ে সবাইকে একের পর এক হোলি মাখাচ্ছে। তো যেহেতু স্যারের মেয়ের একটু শরীরটা খারাপ, ওই জন্য আমরা কেউ ওকে বেশি করে হোলি দিচ্ছি না, অল্পের উপরে ওকেও হোলি মাখিয়ে দিয়েছি। আর সব ভাই বোনগুলো ওর কাছ থেকে একটু একটু করে হোলি মাখছে। তো সবাইকে শুভ দোল উৎসব জানাই। যেহেতু ওইটা আগে জানানোর কথা, তাও আমি আগে জানাইনি, ইচ্ছা করে আমি মাঝখানে জানালাম। তো তোমরা ঝাড়গ্রামের যদি কেউ আশেপাশে থেকে থাকো, তো ঝাড়গ্রামে কেমন দোল উৎসব হয় তোমরা সবাই কমেন্টে বলবে। আর ঝাড়গ্রামে একবারে এসে করে নিশ্চয়ই ঘোড়াধরা পার্ক এবং রবীন্দ্র পার্কে আমাদের দোল উৎসবটা দেখে যাবে। যেহেতু ওর ভিডিওটা আমরা তো দেখাতে পারলাম না, তো ওইটা পরের বছর আমরা নয় চেষ্টা করব দেখানোর। এখন সব রং মাখানোয় সব ব্যস্ত আছে, একের পর এক এই যে ছুটাছুটি করাই ব্যস্ত। সব এ ওকে রং মাখাচ্ছে, এ তাকে রং মাখাচ্ছে, সব গোলাপি হয়ে গেছে। যেহেতু গোলাপি রংটাই আনা হয়েছিল, আমি তো রং আনিনি। আমি জানি যে কোচিংয়ে যে রং হয়তো খেলা হবে না, ওই জন্যে ভাইগুলো এনেছিলো, ওই ভাইগুলোর রং নিয়ে এখন পুরো রং খেলা চলছে। আর আজকে রং খেলাটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলবে। আর তোমরা কারা কারা দোল পূর্ণিমাতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে, আর কাদের এখানে কেমন দোল পূর্ণিমা হয় সেগুলো একটু জানাবে আমাদেরকেও কমেন্টের মাধ্যমে। তো আজকের ব্লগ এতটাই ছিল। তো কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্টে বলবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।